নমস্কার বন্ধুরা, পিয়ালির হেসেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লোটে মাছের পাতুরির একটা দুর্দান্ত রেসিপি, যা তোমাদের খেলে এত টেস্টি লাগবে যেন বারবার মন হবে লোটে মাছ বাড়িতে এলেই এই রেসিপিটাই করে খাবো শুধুমাত্র। তাই আজকে এই টেস্টি রেসিপিটা দেখার জন্য তোমাদের তো থাকতেই হবে আমাদের সঙ্গে। তাহলে চলো দেখে নাও পুরো প্রসেসটা, কিভাবে আমি এই সুন্দর একটা টেস্টি এরকম লোটে মাছের রেসিপি বানাচ্ছি। লোটে মাছ তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, ঝুড়ো ভাজা, রসা রসা তরকারি, সব কিছু খেয়েছো, কিন্তু লোটে মাছের এই রেসিপিটা না খেলে তোমরা বুঝতেই পারবে না যে লোটে মাছের এরকম একটা সুন্দর টেস্টি রেসিপি তৈরি হতে পারে। আর সব কটা লোটে মাছ দেখো আমি যেমনভাবে কেটেছি পুরো গোটা গোটাই রয়ে গেছে। দেখো বন্ধুরা, আজকে আমি লোটে মাছের পাতুরি করব। তাই জন্যে এই লোটে মাছের সাথে যে মশলাগুলো মিশিয়ে নেব সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দেব আদা বাটা, এর ভিতরে আছে শুকনো লঙ্কা আর রসুন বাটা। এটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরিষার তেল, এবার এই মশলাগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এবার মাছের সাথে এই মশলাটা ভালো করে মেখে নেব। এইভাবে ম্যারিনেট করে আমি 30 মিনিট রেখে দেব, তাহলে মাছের মধ্যে সব মশলা ঢুকে গিয়ে সুন্দর একটা টেস্ট হবে। আমি এই ম্যারিনেট করা মাছগুলো একে একে কলা পাতার উপর ভালোভাবে সাজিয়ে দেব। তার আগে কলা পাতাতে সামান্য সরিষার তেল লাগিয়ে দেব। এবার এক এক করে মাছগুলো লাইন দিয়ে সাজিয়ে দেব। এবার এই বেঁচে থাকা মশলাগুলো মাছের উপর ভালো করে ছড়িয়ে দিতে হবে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে যে গামলাতে মাছ ম্যারিনেট করেছিলাম সেই গামলাতে কুচানো আলু নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুন বাটা। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
দিয়ে দেব সরিষার তেল। এবার ভালো করে মশলার সাথে আলুটাকে মেখে নেব। আমরা এই পাতুরিতে আলু ভাজা খেতে ভালোবাসি, কিন্তু আপনারা যে কোনো সবজি দিয়েই এটা বানাতে পারেন, খেতে ভালো লাগে। মাখাটা হয়ে গেছে। এবার আমি পাতায় যে মাছগুলো সাজিয়ে রেখেছিলাম সেইখানেই এই আলুগুলো দিয়ে দেব। মাছ বরাবর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর মাছ মেখে রেখেছিলাম মশলা দিয়ে, সেইটাকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেছে। এবারে আস্তে করে এই পাতাটাকে বসিয়ে দেব। এবার ধিমি আঁচে এইটাকে অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট এক পিঠ ভাজতে হবে। এবার আমার মাছের উপরে সব জল টেনে গেছে। এবার আমি এইটাকে উল্টে দেব। সেই জন্যে আর একটা কলা পাতায় তেল মাখিয়ে নিয়েছি। আমি এইটাকে নামিয়ে নিচ্ছি। এবার আর একটা পাতা ওর উপরে রেখে এবার ওই পাতার উপর একটা থালা চাপা দিয়ে উল্টে দিতে হবে সাবধানে। এবার উল্টানো হয়ে গেছে। এবার যে থালার উপরে যে পাতাটা আছে ওটা আস্তে করে টেনে এই তাওয়ার উপরে দিয়ে দেব। এইবার ওই দ্বিতীয় পাটটাকেও কিছুক্ষণ হতে দেব। এবার আমি উপরের পাতাটাকে তুলে নেব। দেখো বন্ধুরা, উপরের পাতাটা তুলে দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালারটা এসেছে। এই রকম ভাবে একদিন পাতুরি বানিয়ে তোমরা বাড়িতে খেয়ে বলো আমাকে যে কেমন টেস্ট হয়। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রইল একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখো বন্ধুরা, আজ আমি খাবো লোটে মাছের পাতুরি। ভাত দিয়ে আলুটা মেখে এইবার একটু লোটে মাছ ভেঙে নিয়ে মুখে দিলেই দারুণ।